আজকে আমাদের সমাজে খুঁজলে এরকম অহরহ দেখা যাবে যে অধিকাংশ ফ্যামিলিতে মেয়েদের হক সঠিকভাবে আদায় করা হয় না, বোনেদের হক সঠিকভাবে আদায় করা হয় না। ইসলাম তাদের জন্য কঠিন যারা চায় সমাজের মধ্যে জিনা ছড়িয়ে পড়ুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত রহমতে সকলেই ভালো আছেন। ইসলাম কি নারীদেরকে অন্ধকারে আবদ্ধ করে রাখতে চায়, নাকি ইসলাম নারীদেরকে আলো দেখিয়েছে? ইসলাম কি নারীদেরকে দাসী বানিয়ে রাখতে চায়, নাকি ইসলাম নারীদেরকে স্বাধীনভাবে বাঁচতে শিখিয়েছে? ইসলাম কি নারীদের অধিকার হরণ করতে এসেছে, নাকি ইসলাম নারীদের পরিপূর্ণ অধিকার দেওয়ার জন্য এসেছে? আমাদের দেশে এক প্রকার সুশীল এবং নাস্তিক রয়েছে, যারা যখনই নারীদের শিক্ষা, অধিকার, নারীদের অগ্রগতি, উন্নতির কথা আসে, তখনই সেটার মধ্যে ইসলামকে বাধা হিসেবে দাঁড় করানোর চেষ্টা করে। ইসলাম কি আসলেই নারীদের উন্নতি এবং অগ্রগতির ক্ষেত্রে বাধা প্রদান করে? নারীদের শিক্ষার ক্ষেত্রে কি কখনো ইসলাম বাধা প্রদান করে? উত্তর হচ্ছে কখনোই না, কখনোই না। নারীদের শিক্ষা, উন্নতি, অগ্রগতির ক্ষেত্রে ইসলাম তো বাধা প্রদান করেই না, বরং ইসলাম তাতে আরও বেশি উৎসাহ প্রদান করেছে। এজন্যই তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। সকল মুসলিম নর ও নারী উভয়ের উপর ইলম শিক্ষা করা, জ্ঞান তলব করা, জ্ঞান হাসিল করা, এটা ফরজ। আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীদের মধ্য থেকে অনেক মহিলা সাহাবী এমন ছিল যারা অনেক দিক থেকে জ্ঞানের ক্ষেত্রে পুরুষদের থেকেও বেশি অগ্রগামী ছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন হজরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরতে উম্মে আতিয়াহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরতে খাওলা বিনতে সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনারা ছাড়াও আরও এমন বহু মহিলা সাহাবায়ে কেরাম ছিল যারা ইলম চর্চা, জ্ঞান চর্চার দিক দিয়ে বহু অগ্রগামী ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কখনো তাদেরকে বাধা দিয়েছেন? উত্তর হচ্ছে কখনোই না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরও বেশি তাদেরকে উৎসাহ প্রদান করেছেন। এমনইভাবে চিকিৎসা অঙ্গনেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহিলা সাহাবারা অনেক বেশি অগ্রগামী ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিহাদে যেতেন, তখন সে সমস্ত মহিলা সাহাবাদেরকে সাথে নিয়ে যেতেন, যেন কোনো সাহাবী যদি যুদ্ধের ময়দানে আহত হয়ে যায়, তখন ওই সমস্ত মহিলারা তাদেরকে চিকিৎসা করে। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল হজরতে উম্মে সুলাইম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরতে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরতে শিফা বিনতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজন মহিলা যখন মা, তখন মা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সর্বোচ্চ সম্মান দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা আরও বলেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদআতহু কুরহা হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য গণিত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়েদের সম্মান, মায়েদের মর্যাদা বর্ণনা করেছে। এক সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সাথে সবচাইতে উত্তম আচরণ করব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। তারপরে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়ত আমি কার সাথে সর্বোত্তম আচরণ করব? নবী আলাইহিস সালাম বলেন, উম্মুকা। তৃতীয়ত আমি সবচাইতে বেশি কার সাথে সদাচরণ করব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উম্মুকা। তিনবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের নাম নিয়েছেন। তারপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, চতুর্থবারের মাথায় পিতার নাম বলেছেন, আবুকা, তোমার পিতা। এভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মহিলা যখন মা হবে, মায়ের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সর্বোচ্চ সম্মান দান করেছেন। পিতার মিরাসের মধ্যেও ইসলাম মহিলাদের পরিপূর্ণ হক নিশ্চিত করেছেন। আজকে আমাদের সমাজে খুঁজলে এরকম অহরহ দেখা যাবে যে অধিকাংশ ফ্যামিলিতে মেয়েদের হক সঠিকভাবে আদায় করা হয় না, বোনেদের হক সঠিকভাবে আদায় করা হয় না। কিন্তু ইসলাম মহিলাদের, মেয়েদের, নারীদের পরিপূর্ণ হক নিশ্চিত করেছেন। সেই জাহিলি যুগে মহিলাদেরকে পিতার মিরাস থেকে বঞ্চিত করা হতো, কিন্তু ইসলাম এসে মহিলাদেরকে পিতার মিরাসে পরিপূর্ণ হক নিশ্চিত করেছেন। অনেকেই আছেন যারা বলে থাকেন যে ইসলাম যদি এতই শান্তির ধর্ম হতো, সেখানে কেন দাস দাসী গোলামবাদীর প্রথা প্রচলন থাকতো? তাদের উদ্দেশ্যে বলবো, গোটা পৃথিবীতে আজ থেকে প্রায় 300 বছর আগেও গোটা পৃথিবীতে দাস দাসী গোলামবাদীর প্রচলন ছিল। বরং ইসলাম এসে দাস দাসী এবং গোলামবাদীর প্রচলনকে রহিত করার জন্য কাজ করেছে এবং দাস দাসী গোলামবাদীর হক ইসলাম নিশ্চিত করেছে। তাদের সাথে ভালো আচরণ করতে হবে, সেটা ইসলাম শিখিয়েছে। তাদের সাথে সদাচরণ করতে হবে, সেটা ইসলাম শিখিয়েছে। তোমরা যা খাবে, তোমাদের গোলামবাদী দাস দাসীদেরকে তাই খাওয়াবে, সেই বিষয়ে ইসলাম বিধান জারি করেছে। ইসলামের মধ্যে যত রকম কাফারার বিধান আছে, রোজা ভেঙে গেছে কাফারা দাও, কসম ভেঙে ফেলেছো কাফারা দাও, সকল কাফারার বিধানগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলাম আজাদ করো, দাসী আজাদ করো, বাদী আজাদ করো, দাস আজাদ করো, এভাবে আজাদ করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান রেখেছেন। গোলাম আজাদ করে দাও।
কাফার আদায় হয়ে যাবে। তার মানে কি? গোলাম বানিয়ে রাখা ইসলামের মূল উদ্দেশ্য না, তাদেরকে আজাদ করা ইসলামের উদ্দেশ্য। ইসলাম তাদের জন্য কঠিন যারা চায় সমাজের মধ্যে জিনা ছড়িয়ে পড়ুক। ইসলাম তাদের জন্য কঠিন যারা চায় সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক। ইসলাম তাদের জন্য কঠিন যারা চায় সমাজের মধ্যে বেহায়াপনা ছড়িয়ে পড়ুক। নয়তোবা ইসলাম কখনোই কঠিন নয়। ইসলাম সহজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তা থেকে নির্ধারিত এক জীবনবিধান।